तिमिरान्धस्य ज्ञानञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपो कदा मह्यं ददाति स्वपदान्तिकम्। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सगनो रघुनान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्यदेवं श्रीराधाकृष्णपादं सगनो ललिता श्रीविशाखान्वितं च। नमोऽयं विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनेति नामिने। नमस्ते सरस्वतीदेवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धो जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमोऽस्तुते। तप्त काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी विशोभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वञ्चाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यो च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। नीलाचल निवासाय निताय परमात्मने बलभद्र सुभद्रावां जगन्नाथाय ते नमो नमः। तमादिदेव करुणानिधानं तमालवर्णसहित अवतरम् अपार संसार समुद्र सेतु भजामहे भगवत स्वरूपम्। मुखं करोति वाचालं पंगुलं लंघयते यत्कृपा तमहं वन्दे परमानंद माधवं श्री गुरु दीननाथ श्री चैतन्य परमेश्वर। ओं नमो भगवते वासुदेवाय। ओं नमो भगवते वासुदेवाय। ओं नमो भगवते वासुदेवाय। हरे कृष्ण। सर्वप्रथमे আমি আমার গুরুদেব ছিল জয়পতাকা স্বামী চরণ কমলে সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি, যার কৃপায় আমি এই ভক্তিপথের সন্ধান পেয়েছি, যিনি আমাকে এই পারমার্থিক পথটা দর্শনের সুযোগ করে দান করেছেন। আমি সেই গুরুদেবের চরণে সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। নমোऽयं विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनेति नामिने। नमो आचार्यपादाय निताय कृपापदायिने गौरकथा दामोदराय नगरग्रामतारिणे। हरि ओम तत्सत्। हरे कृष्ण। सर्वप्रथमे উপস্থিত সকল মাতৃমণ্ডলী এবং বৈষ্ণব মণ্ডলী সবার চরণে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করছি। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যশ্চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। আজকের টপিক ছিল শিক্ষা অষ্টক। শিক্ষা অষ্টকের এটা খুব একটা গুরুত্বপূর্ণ, কারণ কি
সেদিনকে প্রভু আলোচনা করছিলেন, বেদের বিষয়গুলো আলোচনা করছিলেন। কিন্তু পরবর্তীতে আমি শুনতে পাচ্ছিলাম, হয়তো আমার এখানে নেটের সমস্যায় সেদিন ক্লাসটা আমিও করতে পারিনি। এটা আমার খুব আহ, কষ্ট লাগছিল এবং আমি দুঃখিত। আপনাদের চরণে আমার অপরাধী ক্ষমা করবেন। যা হোক, প্রভু বেদের বিষয়টা, বেদ কিভাবে আসছিল এবং সমস্ত এগুলো আলোচনা করছিলেন। জাস্ট আমি একটু সামারাইজ করছি। শিক্ষা অষ্টকটা আসলে বেদের থেকে আসছে, সমস্ত বৈদিক সাহিত্যের নির্যাস স্বরূপ। চৈতন্য মহাপ্রভু অনেক গ্রন্থ অধ্যয়ন করেছিলেন এবং রচনাও করেছিলেন। লেখার পরে সবকিছু কিন্তু গঙ্গায় বিসর্জন দিয়েছিলেন। কিছু গ্রন্থ তিনি লিখে দিয়েছিলেন, তার ভিতরে একটি আছে শিক্ষা অষ্টক। অষ্টক মানে আট, শিক্ষা মানে সমস্ত শিক্ষা, মানে বৈদিক সাহিত্য, যে বৈদিক যে আমাদের চতুর্বেদ, রামায়ণ, পুরাণ, মহাভারত, ভাগবত, গীতা টিতা সহ যত গ্রন্থ আছে, এই গ্রন্থের সার অতিসার একদম নির্যাসটুকু আর কি। যেমন দুধের থেকে দুধ জ্বালালে হয় কি, আহ, দই হয়। দই থেকে আরো বেশি জ্বালালে তখন মাখন হয়। হ্যাঁ, মাখন মানে মাখন বেশি ইয়ে করলে মাখন হয়, মাখনকে আবার জ্বালাইলে সেটা যে ঘি। তো ঠিক এমনি ভাবে সার অতিসার, সেটা হচ্ছে কি শিক্ষা অষ্টকম। অষ্টকম মানে আট। আটটা শ্লোকের মাধ্যমে সমস্ত বৈদিক শিক্ষা আমাদের কি দরকার এই কলিযুগের, আহ কি বলা যায়, দুঃখ কষ্ট পীড়িত জীবাত্মাদের কল্যাণের জন্য চৈতন্য মহাপ্রভু মানে আটটি শিক্ষা অষ্টকম রেখে গেছে। আর বলছে যে এত কিছু দরকার হবে না, কেননা মানুষ এমনি অল্প মেধা। এই কলিযুগের মানুষের মানে মেধাটা অত্যন্ত সীমিত। প্রভু সেদিন বলছিল যে কারা বেদাধ্যয়ন করতে পারবে না, তাদের জন্য কেন পুরাণ আদি রচনা হলো। আমরা হচ্ছে সেই শূদ্র, কলিযুগের শূদ্র, কলৌ শূদ্র সম্ভব। কলিযুগে সবাই শূদ্র, যে জন্ম হবে সেই শূদ্র হবে। হ্যাঁ, এরপরে সংস্কার মাধ্যমে কি হবে না, দ্বিজত্ব প্রাপ্ত হবে সংস্কারে। যাই হোক, আমরা যাতে শূদ্র, এই শূদ্রদের অত বেশি জ্ঞান আসবে না, যতই বলা হয় না কেন। মানে বেদের জ্ঞান বলেন, যে কোনো জ্ঞান শূদ্রদের মাথায় ঢোকে না। হ্যাঁ, অতি মানে কি বলা হয়, সুমেধা সম্পন্ন, সুমেধা তাদেরকে বলা হবে যারা কৃষ্ণ ভক্তিতে আসে। স্বমহাত্মা সুদুর্লভ, বাসুদেব সর্বমিতি স্বমহাত্মা সুদুর্লভ, বহুনাম জন্ম নামান্তে জ্ঞানবান মান প্রবদতে। বাসুদেব সর্বমিতি স্বমহাত্মা সুদুর্লভ, এই মহাত্মা অত্যন্ত সুদুর্লভ। তাই চৈতন্য মহাপ্রভু কি করছেন, আমাদের জন্য শিক্ষা অষ্টকমকে রেখে দিয়েছে। আর ঠিক ওইটিকে, যেহেতু ওইটা কি সংস্কৃত ভাষায় লেখা, কোনটা, শিক্ষা অষ্টক, চৈতন্য মহাপ্রভু যেটা লিখেছেন। কিন্তু ওইটে, ওই শিক্ষা মানে অষ্টকমকে আবার আমাদের গুরুদেব কে ছিল ভক্তি বিনোদ ঠাকুর, আবার ওইটা লিখছে কোথায়, দেখেন আমাদের এই নামহট্ট বইতেই 44 নম্বর পৃষ্ঠাতে আছে। সেখানে 3 নম্বর ইয়েতে 44 নম্বর, দেখেন 3 নম্বর কীর্তনে বলছে, হ্যাঁ, কি বলছে, যে, ভক্তিবিনোদ ঠাকুর প্রথমেই কি করছে যে ভগবানের চরণে মানে আবেদন করতেছে। নিবেদন, কি নিবেদন, যে চৈতন্য মহাপ্রভু যে শিক্ষা অষ্টমে যেটা বলেছেন, না ধনম, না জনম, না সুন্দরীম, কবিতাম বা জগদীশ কাময়ে মাম জন্মান। এখানে কি বলছে, কি 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 চাই না আমি, সুখ চাই না, দেহ সুখ, আর কি বিদ্যা, ধন জন, দেহ সুখ। এই পৃথিবীতে সমস্ত প্রাণী, সমস্ত এক কোষী থেকে বহু কোষী সমস্ত প্রাণীরা দেহ সুখের জন্য। দেহ সুখ কিভাবে,
না, এই পৃথিবীতে মানুষ দেহের সুখের জন্য কি না করছে। আর দেহ সুখ গুলো কি ইন্দ্র তৃপ্তির মাধ্যমে আসে, ইন্দ্রগুলোকে ইন্দ্র সুখ পেলে দেহ সুখ পাবে, ইন্দ্র তার সাথে জড়িত। হম, এই দেখে এই যে মানে দেহ সুখের জন্য কি না করছে একেবারে। আহ সেই দুবাই, আমেরিকা, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্ত মানুষ ছুটছে শুধু সুখের লাগে, সুখের জন্য, সমস্ত প্রকারের সুখেরা। ইন্দ্র তৃপ্তি, আইটি, মানে আমাদের এক গুরু ভাই বলে আইটি, ডবল আইটি, সবাই চাইছে কিভাবে ইন্দ্র তৃপ্তি করবে। ইন্দ্র তৃপ্তি, আইটি মানে ইন্দ্র তৃপ্তি, যদিও বা আইটি মানে ইনফরমেশন টেকনোলজি। এখানে একটু ব্যঙ্গ করে বলে যে আইটি বা ডবল আইটি, ইন্দ্র সুখ, ইন্দ্র তৃপ্তি। আর কি বিদ্যা, বিদ্যার জন্য কি না করছে। বিদ্যা দেখেন, বিদ্যা অর্জনের জন্য একেবারে সেই ছোট থেকে বাবা মা, আমাদের ভক্তি বিদায় ভগৎ সিং মহারাজ বলে 1 কেজি 2 কেজি 3 কেজি এইভাবে, মানে পড় পড় পড়। ঘুমে তো উঠাচ্ছে, টানতে টানতে বিছানা থেকে টেনে নিয়ে যাচ্ছে, নিজে পড়ার টেবিলে বসাচ্ছে, না হয় টিউশনি টিচারের কাছে পাঠাচ্ছে, সেখানে পড়াচ্ছে, মানে আহ, সেখানে পড়তেছে, আবার একটা তারপরে আবার ক্লাস, আবার এইভাবে সারা মানে পুরো সপ্তাহে যেন চলতেই আছে জীবনটা। শিশুদের জীবনটা এখন বিদ্যা অর্জনের দিকে, শিশু শুধু তাই না, সারা জীবনই তাই চলছে, বিভিন্ন বিদ্যার জন্য তারা ছুটছে। আর তারপরে কি হবে, ধন অর্জন করা। ধন অর্জনটা এই শুধুমাত্র, অন্য প্রাণীরা কিন্তু ধন অর্জনের দিকে ব্যস্ত নেই। হ্যাঁ, একটা হাতি কিন্তু সে শুধু খায় কলা গাছ, মানে কলা গাছ তার প্রিয় খাবার, তার প্রতি আধা ঘন্টা অন্তর অন্তর নাকি নাকি 2 মণ খেতে হয়, জানি না, আমি শুনেছি আর কি। কিন্তু তার জন্য ভগবান ব্যবস্থা করে রেখেছে, না সে কোনো চাকরি করে, না কোনো ব্যবসা বাণিজ্য করে, না কোনো অন্য কোনো পেশায় সে নিয়োজিত, কিন্তু ভগবান তার জন্য ব্যবস্থা করেছে ধন। কিন্তু ভগবান অন্য প্রাণীগুলো কি আছে, তারা যতটুকু পেটে ধরবে ততটুকুই নেয়, কিন্তু একমাত্র মানুষ আছে ধন অর্জন, আর এই ধন অর্জন করার জন্য সারা জীবনটাই ব্যয় ব্যয় করে। হুম, ভগবানকে ভুলে যায়। জন, জন মানে বংশগত মর্যাদা, দেশত্ব বোধ, বংশ, আমি ব্রাহ্মণ, আমি ক্ষত্রিয়, আমি আমেরিকান, আমি রাশিয়ান। আচ্ছা, এগুলো হচ্ছে যে কি উপাধি। তাই এরকম ইয়েতে কি ভক্তিরসমিত সিন্ধুতে একটা শ্লোক আছে, সর্ব উপাধি বিনির্মুক্তাম, তাৎপরে না নির্মলাম। সমস্ত প্রকারের উপাধি যতক্ষণ না ত্যাগ হবে, তখন সে ততক্ষণ সে ভক্তি জীবনে আসতে পারবে না, ভগবানকে বুঝতেই পারবে না। সর্বপ্রকারের উপাধি, না আমি ব্রাহ্মণ নাই, আমি ক্ষত্রিয় নাই, আমি দাসের অনুদাসের দাস। এটা চৈতন্য মহাপ্রভুর শিক্ষা, দাস হওয়ার শিক্ষা দিয়েছে। এই পৃথিবীতে সবাই কিভাবে মালিক হবো সেই চিন্তা, জড়জগতের মানুষের চিন্তাই হচ্ছে কিভাবে মালিক হব, সবাই প্রভুত্ব করব, আমি কিভাবে সবাই আমাকে চিনবে, আমাকে জানবে, আমার কথা শুনবে। তা আমি যে কারোর কথা শুনবো এইটাই মানসিকতা নেই, সবাই বলতে চায়। হ্যাঁ, একেবারে সকাল থেকে মানে ঘুমানোর আগ পর্যন্ত সবাই কিন্তু চেষ্টা করতেছে আমার কথা কিভাবে, কেউ আমাকে বুঝলো না, কেউ আমার কথা শুনলো না, এরকম বলে মাঝে মাঝে। তার কারণ কি, এই পৃথিবীতে কেউ শুনবেও না, কেউ মানতেও চায় না, সবাই কিন্তু প্রভুত্ব করার চেষ্টা করছে। আর এই পৃথিবীতে প্রভু মানে কি এই যে জড়জগতের বন্ধনের আরেকটি কারণ হচ্ছে যে প্রভু পৃথিবীতে প্রভুত্ব করার চিন্তা। হ্যাঁ, তো প্রভুপাদ আমাদেরকে দাস হওয়ার চেষ্টা করছে, দাস হওয়ার কথা বলছে কেন, না দাস এই কারণে বলছে, দাস হয়ে থাকলে সেটাই লাভ। কি লাভ, 5টি রসের মাধ্যমে ভগবানের সাথে যুক্ত হওয়া যায়। কি,
শান্ত দাস্য বা সে যে সখ্য, শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য আর মধুর। এই দাস্যটা শ্রেষ্ঠ বলা হয়েছে, কেন ওইগুলো, ওইগুলো ভগবান নির্ধারণ করে, আর দাস কিন্তু ভগবান নির্ধারণ করে না। হ্যাঁ, অনেক 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 পণ্ডিত ব্যক্তিরা, মানে অনেক অন্যান্য সম্প্রদায়ের লোকেরা ইসকনকে বা আমাদের এই সোসাইটিকে এরা বলে আপনারা দাস। এটা নিম্ন স্তরের ভক্তি। কিন্তু চৈতন্য মহাপ্রভুকে শিখাই শরণাগতি ভকেতর প্রাণ। শরণাগতি শিখাছে। শরণাগতি কার আছে? দাসের আছে। এই দাস, দাস সবাই হতে পারে, কিন্তু মধুর, মধুর প্রেমে সবাই, মধুর যে ইয়েটা আছে সম্পর্ক, সেটা যুক্ত হতে পারবে না। আমি ইচ্ছে করলে ভগবানকে, ভগবানের বা বন্ধু হতে পারবো না, সখা হতে পারবো না, সে যোগ্যতা আমার নেই। কিংবা সবাই সবাই পুত্র জ্ঞানে সেবা করতে পারবে না। যশোদা মা যে তপস্যা করে ভগবানকে তার সন্তান পুত্র রূপে করেছে, সেইভাবে তো আমি ওই অষ্টাঙ্গিক যোগের, হ্যাঁ, মানে পথ অবলম্বন করে কঠোর তপস্যা, যেটা সেটা আমাদের সম্ভব না, কারণ এই কলিযুগে মানুষ সেটা পারবে না। তপস্যাই নেই এখানে। কলিযুগের তপস্যা কি? চৈতন্য মহাপ্রভু যদি আমাদের জপ না আনতো, জপ করা না শেখাতো, তাহলে তপস্যা কোথায় ছিল? মানুষ তো এক মন এত, মন এত চঞ্চল। গীতা অনুসারে আমরা দেখতে পাই দ্বিতীয় শত্রুর কথা বলা হয়েছে। প্রথম শত্রু ছিল কাম, দ্বিতীয় শত্রু হচ্ছে মন। মন এত চঞ্চল, এত বিক্ষিপ্ত, ইন্দ্রিয়গুলো এত প্রবল, যে 5টা মিনিট বসে এক জায়গায় জব করব, এইটাই আমাদের করতে দেয় না। মন বিক্ষিপ্ত হয়ে যায়, বিভিন্ন চিন্তা চলে আসে। তো সেই মনকে নিয়ন্ত্রণ করার একটা বড় মাধ্যম হচ্ছে যে জব। সেটা আমরা করতে পারি না, সেটাও ঠিক মতন হয় না। এখানে জন, এই যে যা, মানে সেই বিয়েতে বলছি মানে এই যে সর্ব উপাধি বিনির্মুক্তা, সমস্ত প্রকারের উপাধি থেকে মুক্ত হতে গেলে, হওয়ার পরে কেবলে দাসত্ব করার মানসিকতা আসে। দাসত্ব থেকে ভক্তি জীবন শুরু হয়। দাস, সেটাই শিখাচ্ছে চৈতন্য মহাপ্রভু। ধনও একটা অহংকার, 4টে অহংকার ছিল। সব থেকে বৃহৎ অহংকারের 4টে, 4টে জেনেন। নাহি মাগি দেহ সুখ, বিদ্যা ধন ও জ্ঞান। আমরা আমাদের গুরু পরম্পরায় মহাত্মাদের দেখি, তা না, তারা দেহ সুখকে কখনো প্রাধান্য দেয়নি। হ্যাঁ, যেমন অন্যরা যখন ভক্ত জীবন, ভক্ত ভক্ত হয়ে যায়, তখন দেখে, অন্যরা দেখে কি ব্যাপার, পারে কেমন করে এই শীতকালে 4টে, 4:30 ঘুম থেকে উঠতেছে, স্নান করতেছে, হ্যাঁ, আরতি করতেছে। ওরা কত কষ্টে আছে, ভক্ত জীবন কত কষ্টে। আসলে না, কিন্তু ভক্ত জীবন হওয়ার পরে কিন্তু তারা কিন্তু সুখে আছে। কিরকম সুখে আছে? তারা তো যদি কষ্টে থাকতো, তাহলে কি হতো? তাহলে কিন্তু এটা ছেড়ে দিত, কষ্ট জিনিস করতে চায় না। দেহটুক সুখটাকে নিবৃত্তি করেছে, এবং কি হয়েছে? পরমানন্দ, আনন্দ লাভ করতেছে। কিসের কারণে? না, ভগবানের সেবার যুক্ত হয়ে, সেবার করে তারা, ভক্তরা কি আছে না, ভগবান সে নিয়ে যায়। কিন্তু অভক্তরা কি মনে করতেছে? না, এরা কত কষ্টে আছে, এই সাদা সাদা কুমড়োর ঘ্যাট খেয়ে কি সারা জীবন থাকা যায়? হুম, কি কষ্টে আমরা, কত সুন্দর একেবারে আইটি, ডবল আইটি করতেছি, ইন্দ্রতৃপ্তি করতেছি, কত সুন্দর টেস্ট, সে বাদ দিয়ে কি এসছে না। কিন্তু ভক্তরা কি তাই মনে হয়েছে? না, অর্জুনরা, অর্জুন মহাশয়দের দেখি যে তারা কত বনে টনে থেকে 14 বছর বনবাসে, অজ্ঞাতবাস ছিল 1 বছর। কিন্তু কোনোদিন কি তারা কখনো অভিযোগ করেছে যে এত কষ্ট? তারা প্রতিদিন কি ছিল? তারা প্রতিদিন পিকনিক করতো। এই 14 বছর পিকনিক ছিল। হ্যাঁ, কারণ কৃষ্ণ তাদের সাথে ছিল, প্রতিদিন কৃষ্ণের সাথে থাকতো, এবং তারা খুব আনন্দে থাকতো। অথচ দুর্যোধন আদি, তারা কি ছিল? দুর্যোধন আদি ব্যক্তিরা কিন্তু কখনো সুখে ছিল না। রাজপ্রাসাদে থাকতো, আরামায়েশে বিলাসবহুল জীবন যাপন করতো, রাজভোগ খেত, তারপরে তাদের মনে শান্তি ছিল না। সব সময় চিন্তা, ওই পান্ডুর পুত্ররা কখন আসবে, আমাদের আক্রমণ করবে, আমরা আমরা রাজ্য ছাড়া হব, এই চিন্তা সব সময়।
রাজ রাজভোগের ভিতরেও থেকেও রাজপ্রাসাদের ভিতর থেকে চিন্তা কাটছে না। এখানে সেটি বলছে যে অন্যরা মনে করছে যে আমরা কত করছি, আসলে না। ভক্তরা আনন্দ আছে, আনন্দের ভিতরে থাকে, কিন্তু এই আনন্দটা তখন বোঝা যাবে যখন সে ভক্তি জীবনে আস্তে আস্তে প্রবেশ করবে, সাধু সঙ্গ করবে, তখন সে মনে করবে যে না, কিরকম আনন্দ আছে। তখন আস্তে আস্তে অনেক অনর্থ নিবৃত্তি হয়ে যাবে। তো এখানে সেইটি বলছে যে কি দেহ সুখ বিদ্যা ধন জন, এগুলো চৈতন্য মহাপ্রভু তার শিক্ষাশ্রমে 3 নম্বর শ্লোকে এটাকে বলছে, আমি এগুলো চাই না। হে ভগবান, তুমি যদি দাও সেটা তোমার সেবার জন্য লাগাইতে পারি, সেটা আলাদা বিষয়। হ্যাঁ, তারপরের ইয়ে কিন্তু মানে দ্বিতীয় পয়েরে এসে প্রথম শ্লোকে বলছেন, আমি কি চাই না, স্বর্গ চাই না, না মোক্ষ, স্বর্গ আর মোক্ষ এটা চাই না, এবং না কোনো প্রার্থনাও করি না কি বিভূতি, বিভূতি মানে সম্পদ। ওই স্বর্গ কেন না, স্বর্গ তো তুচ্ছ ব্যাপার, ভক্তির কাছে স্বর্গ তুচ্ছ, মুক্তিটাও তুচ্ছ। কারণ আমরা জানি 4-5 প্রকারের মুক্তি আছে, এগুলো মানে এটা উচিত নাই। কারণ ভক্ত এটা কামনা কেন করবে না, কামনা এই কারণেই করবে না, স্বর্গে সবাই যাবে। জাগতিক মানুষ স্বর্গ কামনা করে এই কারণে, স্বর্গ সুখ ভোগের জায়গা। কিন্তু গীতা অনুসারে আমরা যখন গীতা পড়লাম, তো গীতা পড়ে বুঝতে পারলাম যে না, ক্ষীণপন্ন মর্তলোক অভিশান্তি, অন্য সেই হিসেবে চাই, মানে কি বলে, স্বর্গের থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়। হ্যাঁ, যেমন কোনো 5 স্টার হোটেলে ঢোকার পরে টাকা যতক্ষণ থাকবে ততক্ষণ স্যার স্যার বলবে, কি খাবেন স্যার বলুন, কি দেব, কি লাগবে। টাকা নেই, কি করবে, ওখান থেকে বের করে দেবে। হ্যাঁ, ঠিক এমনি ভাবে যতক্ষণ পুণ্যি থাকবে ততক্ষণ স্বর্গে থাকবে, পুণ্য ক্ষয় হবে, স্বর্গের থেকে চলে, তার মানে আমাকে পুনরূপী জন্ম পুনরূপী মরণ, জননী জঠরে শয়ন, সে আবার জন্মগ্রহণ করতে হবে, আবার মাতৃগর্ভে, আবার মৃত্যু, এই হয়ে চলতে থাকে সার্কেল। এরপর সে মুক্তিটাও মুক্তি চাইছে, কিন্তু মুক্তিটা আসলে ভক্তির কাছে মুক্তি হচ্ছে তুচ্ছ ব্যাপার। এরকম না, আমার মুক্তি হবে, মুক্তি হয়ে তো শেষ হবে না, মুক্ত হলাম, মুক্ত হয়ে কোথায় যাবে। এই যে এই শিক্ষা অষ্টকমটা, কিন্তু শিক্ষা অষ্টকটা অত্যন্ত উচ্চমার্গের মানে বিষয়টা কিন্তু। হ্যাঁ, মুক্ত হয়েও তো কোনো লাভ হবে না, যে ভাই সরি, কি মোক্ষ, মোক্ষ প্রাপ্তি বা মুক্তি প্রাপ্ত হওয়াটাও এটাও সঠিক নয়। কেননা ভগবানের সেবাটাই মেন। মুক্ত হলাম কিন্তু ভগবানের সেবা পেলাম না, তাহলে কি হলো? সেখানে তো আমাকে অলস হয়ে থাকতে হবে, সেটা যে সেটা ভালো ঠিক না। কারণ আমি হচ্ছে দাস, যদি দাস দাস হয় তাহলে দাসের কাজ হচ্ছে সেবা করা, আমি হচ্ছে কি, সেবা করব কাউকে, এই মানসিকতা। কিন্তু আমি দাস বলছি, আবার আমি সেবা করছি না, মুক্তি চাইছি, তাহলে কিরকম একটা সংঘর্ষ হয়ে যাচ্ছে। তাই ভক্ত কখনো কি চায় না, মোক্ষও চায় না, এবং কোনো বিভূতিও চায় না। কেন, হে ভগবান, তুমি যদি বিভূতি দাও সেটা ঠিক আছে, তোমার সেবায় লাগাই দেবো। আমাদের অম্বরীশ প্রভু, ফোর্ড কোম্পানির মালিক, আজকে দেখেন তার সম্পদ গুলো কিভাবে ভগবানের সেবায় লাগাচ্ছে। জর্জ হ্যারিসন, বিখ্যাত সঙ্গীত শিল্পী জর্জ হ্যারিসন, তার সম্পদ কিভাবে ভগবানের সেবায় লাগাইছে। সম্পদ বিভূতি প্রার্থনা করি না, কিন্তু তুমি যদি দাও সেটা আলাদা ব্যাপার, তোমার সেবায় লাগাবো। এটাই। আরো এবার আসছে জন্ম, যে আমার কোথায় জন্ম হবে, কি হবে, বা একজন জীবের জন্মটা কোথায় হবে, এটা ভগবান নির্ধারণ করে না, ভগবান দ্বারা নির্ধারিত হয় না, এটা নির্ধারিত হয় জীবের নিজের কর্মের দ্বারা। কারণ হিন্দু ধর্মের 2টা বৈশিষ্ট্য, যতগুলো বৈশিষ্ট্য আছে তার ভিতরে প্রধানত 2টা বৈশিষ্ট্য, সেটা হচ্ছে যে কর্মবাদ এবং জন্মান্তরবাদ। কর্ম, নিজ গুণ কর্ম দোষে যে যে জন্ম পায়। হ্যাঁ, কারণ গীতাতে বলছে সৎ সৎ জনি, মানে সেখানে কি হয়েছে যে কে কোথায় জন্মগ্রহণ তার, সেটা তার উপরে নির্ভর করে, ভগবান গীতাতে বলছে সে কথা।
যে কে কোথায় জন্মগ্রহণ করবে সেটা তার উপরে নির্ভর করবে, এখানে আমার বিষয় না। যেমন একটা ছাত্র পরবর্তী ক্লাসে উঠবে কি উঠবে না, প্রমোশন হবে কিনা, সেটা নির্ভর করে তার উপরে। সে একটি নির্দিষ্ট সিলেবাস অনুসরণ করে, নির্দিষ্ট সিলেবাস অনুসরণ করতে হয় এবং সেইটা নির্দিষ্ট সময়ে পড়তে হয়। এবং পরীক্ষার হলে কি করতে হয়, না তাকে ওই নির্দিষ্ট সময়ের জন্য পরীক্ষা দিতে হয়। সে যা পড়েছে তার উপরে তাকে প্রশ্ন করা হয়, সেই প্রশ্নের উত্তরগুলো দিতে হবে। এখন ওই সময়টা যদি পার হয়ে যায়, তাহলে কি হবে, সে কিন্তু আর লিখতে পারবে না। আর লিখতে না পারলে, এমন লিখতে পারবে না মানে যতটুকু লিখবে শিক্ষক কিন্তু তার উপরে নাম্বার দেবে। এখানে শিক্ষকের কোনো মানে কি বলা যায়, কোনো হাত নেই। সে তো তিনি শুধুমাত্র আহ, আহ, তার নাম্বারটা দিতে পারে, কতটুকু সে পাবে এইটা দিতে পারে। এবং তারপরে সে উঠবে কি উঠবে না, পরবর্তী ক্লাসে যাবে কি যাবে না, কি রেজাল্টটা কি হবে, সেটা নির্ভর করে সেই মানে মার্কের উপরে, মানে তার লেখার উপরে। ঠিক এখানেও তাই বলছে যে নিজ কর্ম গুণদোষে যে যে জন্ম পায়। জন্মটা কোথায় হবে, না আমার পক্ষই করলে হবে, না মানব করলে হবে, না আমি মোক্ষ প্রাপ্তি হব, নাকি আমার জলে কীট জন্ম হবে, পশু জন্মে হবে, সেখানে হতে পারে, কোথায় হবে যায় না। ভক্তিবিনোদ ঠাকুর মহাশয় কি লিখছেন, যে আমি জানি না কোথায় জন্ম হবে, কিন্তু তোমার চরণে আমার এইটা হচ্ছে, সেই যেন যে জন্মেই হোক না কেন, যেখানেই হোক না কেন, তা আমি যেন জন্মে জন্মে যেন তব নাম গুণ গাই। কোথায় যাই না, আমার জন্ম হবে, আমি জানি না। যদি আমি ব্রহ্মাও হই, হ্যাঁ, আরো শরণাগতীতে আরো একটি ইয়েতে বলছে, কি বলছে, বহির্মুখ ব্রহ্ম জন্ম নাহি মোর আস। যদি কীট জন্ম হোক তথা তুয়া দাস। হ্যাঁ, শরণাগতের ইয়েতে 4 নম্বর শ্লোক ইয়েতে মানে ভজনে বলছে, একটা জায়গায় বলছে কি, কীট জন্ম হোক তুয়া তথা, সরি, কীট জন্ম হোক যথা তুয়া দাস। আমার কীটের যে কীট কীট পতঙ্গে তো হতে পারে, যে মানে যে না 84 লক্ষের ভিতরে একটা আছে কীট জন্ম। হ্যাঁ, সেখানে হোক, সমস্যা নেই, কিন্তু সেটা যেন আমি ভগবান তোমার দাস হতে পারি, বা তোমার দাসের যারা দাসত্ব করছে তাদের দাস হতে পারি, তাদের সঙ্গে করতে পারি। আমার জন্মটা যদি ব্রহ্মা ব্রহ্মার পদ হয়, কেন ব্রহ্মা হয়ে গেলাম আমি, কিন্তু আমি তোমাকে ভুলে গেছি, সেটা দরকার না আমার। কেন না, ব্রহ্মাও তোমাকে চিনতে পারেনি, ফলে তাকে আবার জন্ম নিতে হয়েছে। হ্যাঁ, সেটা আমার দরকার না। ব্রহ্মপদ এত বড় পদটা, সৃষ্টির সকল কার্য তারপর তারপরে আছে যে উম অর্পণ করা হয়েছিল, কিন্তু সেটাও আমার দরকার না। কেন দরকার না, কারণ যদি কিনা সেটা হয়ে আমি যদি বহির্মুখ হই, কৃষ্ণ বহির্মুখ হয়, ভগবান তোমার না চিনতে পারি, তোমাকে তোমার সেবা না করতে পারি, তাহলে কি হলো, আমার সেটাও আমার বৃথা। কেন, অত বড় দরকার না। হ্যাঁ, কি বলছে, অহৈতুকী ভক্তি হৃদে জাগে অনুক্ষণ। অহৈতুকী, হেতু, কারণ নেই কোনো। একজন দাস তার মালিকের সেবা করবে, এটা তার কোনো কারণ নেই বা কোনো চাওয়া নেই, কোনো কিছুর বিনিময় করে না। যে তুমি আমাকে কিছু, যেমন এই পৃথিবীতে সবকিছু দেখেন, সমস্ত ভালোবাসা যে বিনিময়, বিনিময় নেই সেখানে, ভালোবাসা নেই, সমস্ত কিছু, সমস্ত জায়গাটায় বিনিময় আছে। কিন্তু এখানে কি শিখেছে, চেতন মহাপ্রভু আমাদের শিখাচ্ছে যে অহৈতুকী ভক্তি, অহৈতুকী ভক্তি হৃদয়ে জাগে অনুক্ষণ। সেই ভক্তিটা যেন আমার মানে আমার হৃদয়ে থাকে। হ্যাঁ, আর আরেকটি কি, এর পরের ছিল ইয়েটা এসে বলছে যে বিষয়েতে বিষয়েতে প্রীতি এবে আছই আমার, সেই মতো প্রীতি হোক চরণে তোমার। এই পৃথিবীতে সবাই কিন্তু বিষয়ের প্রতি ছুটছে, বিষয় বাসনা, কিভাবে ধন সংগ্রহ করতে হবে, ধন দৌলত, টাকা পয়সা, মানে এক কথায় যে বিষয়, বিষ। হ্যাঁ,
এর প্রতি সবার মানে আমাদের প্রত্যেকটা মনুষ্য জীবন কিন্তু মনুষ্যরা চেষ্টা করতে কিভাবে ধন সামগ্রিক বিষয়ের প্রতি আকৃষ্ট আছে না, যারা অভক্ত আছে তারা, আর যারা ভক্ত আছে তারাও করছে। এটাই নিয়ম, এটা হয়ে গেছে, নিয়ম বানায় নিছে আমরা, বিষয়ের প্রতি আসক্তি হবে। কিন্তু ভক্তরা অভক্ত আর ভক্তের ভিতরে বিষয়টা কেন পার্থক্য, পার্থক্যটা হচ্ছে যে বিষয়ের জন্য ওরা চিন্তা করছে, অভক্তরা বিষয়ের প্রতি লালায়িত হচ্ছে এবং তারা সারা জীবনটা নির্বাহ মানে ছুটছে শুধু বিষয়ের জন্য। তারা সব কেউ কেউ পেয়েও যাচ্ছে, কিন্তু কি হচ্ছে না যে সেটা তারা ভগবানের সেবায় লাগাতে চায়। আর ভক্ত কি করছে না, ওই বিষয়টা নিয়ে ভগবানকে অফার করছে, ভগবান এই যারা আমি যে সম্পদ বা যে বিষয় আমি অর্জন করেছি বা বিষয় ইয়ে করছি সেটা তোমার চরণে, তোমার জন্য। হ্যাঁ, ভোগ সে করছে, কিন্তু কি করছে না ভগবান দিচ্ছে, তারা কিছু বৈষ্ণব সেবা দিচ্ছে, মন্দিরে ডোনেশন করছে, ভক্ত সেবায় লাগাচ্ছে, ভগবানের সেবায় তারা নির্বাহ করছে, তার কিছু অংশ হলেও তারা দিচ্ছে। এইটাই, এইরকম যে মানে কি বিষয়ের প্রীতি, একটা ধন যদি চলে যায় নষ্ট হয়ে যায় তা খুব কষ্ট লাগছে। সেটাই মানে করার জন্য, মানে সেইটা রক্ষা করার জন্য বা সেইটাকে আহ অর্জন করার জন্য যে পরিশ্রম, হে ভগবান সেটা যেন তোমার চরণেও যেন আমার এরকম থাকে, এইরকম বিষয়ের প্রতি মানুষের যেরকম আকর্ষণ, সেই বিষয়টা যেন তোমার চরণে আমার সেরকম হোক। বিপদে সম্পদে তাহা থামুক থাকুক সমভাব। সাধারণত মানুষ বিপদে পড়লে ভগবানকে ডাকে। ভক্ত যে চার প্রকারের ভক্ত আছে, আর্ত, অর্থার্থী, জিজ্ঞাসু, জ্ঞানী আর জিজ্ঞাসু আর ভক্ত, তাই না? আর্ত যারা মানে বিপদে পড়েছে তারা কিন্তু ভগবানকে ডাকতে চায়। কিন্তু সম্পদে মানে কি সুখের দিনে, সুখের দিনে কিন্তু ভগবানকে ভুলে যায়। এই কারণে প্রভুপাদ বলছে যে দরিদ্রতা ভগবানের কৃপা। হ্যাঁ, দারিদ্রতাটা ভগবানের করুণা। ভগবান করুণা করে আমাকে দরিদ্র করেছে। দেখেন আজকে দরিদ্র হওয়ার ফলে কিন্তু কলা বেচা শ্রীধর, মুসা বেচা শ্রীধরকে কিন্তু ভগবান করুণা করেছিল, অথচ ধনী ব্যক্তিদের কিন্তু আহ করুণা করেনি। তারপরে কাকে, হচ্ছে যে সুদামাকে, সুদামা বিপ্রকে, হম, ভগবান তাদের করুণা করেছে এবং কত তার মানে আহ তাকে যে শ্রেষ্ঠ বলে, মানে ভগবান তাদের সাথে কত লীলা করেছে, এর থেকে আর কি চাই, এটাই বড় সম্পদ। সিদ্ধার্থকে তো বলেছিল তুমি কিছু সম্পদ চাও, বলছে না আমি সম্পদ চাই না, আমি তুচ্ছ জিনিস চাই না, ভগবান যদি যদি দিতেই হয় আমাকে, তুমি তোমার মানে সেবা করা, তোমার চরণ মানে আহ আমি যতবার কতবার জন্মগ্রহণ করবো আমি জানি না, যদি বারবার যেন তোমার দাস হতে পারি, তোমার সেবা করতে পারি, তুমি শুধু আমাকে এইটুকু দাও, এই বর এই আশীর্বাদ প্রদান করো। এটাই বিপদে সম্পদে আমাদের যখনই সম্পদ আসবে, সুখ আসবে, তখন কি ভগবানকে সেই সময় সমান ভাবে, বিপদের সময় যেরকম ভগবানকে স্মরণ করি, ঠিক সম্পদে এই জায়গাটা কিন্তু খুব সমস্যা হয়, কারণ সম্পদের দিনে আমরা কেউ ভগবানকে ভুলে যাই, চাইতে চাই না। এই জায়গাটা বলছে যে আমাদের জন্য এটা এরকম মনোভাব থাকে, ভক্তিবিনোদ ঠাকুর মহাশয় এটাই বলছেন। আর এটা কি, দিনে দিনে বৃদ্ধি হোক নামের প্রভাব। হ্যাঁ, আমরা বিশেষ করে আমরা যারা দীক্ষা হয়ে গেছি, দীক্ষার আগে খুব চেষ্টা করে, দীক্ষার পরে ছেড়ে দেয়, কিন্তু অন্য লোকের কি বলবো, আমিও একটু পিছিয়ে গেছি। হ্যাঁ, আগের মতন সেই ইয়েটা ফিরে পাচ্ছি না। সেটা আমিও আমারও আমিও নিজের দিকে দেখি যে না, এটা বৃদ্ধি করতে হবে, উৎসাহ নিশ্চাত ধৈর্য, উৎসাহ, উৎসাহ না থাকলে সেটা কি হবে, ভক্তি জীবনে মৃত্যু স্বরূপ। নিশ্চয় নিশ্চয় কি, নিশ্চয়ই রক্ষিবে কৃষ্ণ, বিশ্বাস ও পালন, ধৈর্য ধারণ করতে হবে, এগুলো আমার ভিতরে নেই। হয়তো ভক্তিবিনোদ ঠাকুর মশাই আমার জন্য এটা বলছে, যেগুলো দরকার, দিনে দিনে বৃদ্ধি হোক নামেরও প্রভাবে। পশু পক্ষী হয়ে থাকি স্বর্গ বা নিরয়ে।
আমার জন্মটা এরপরে কি হবে এটা আমার দরকার নেই, সেটা কিন্তু প্রথমের দিকে বলেছে। নাহি মাগি স্বর্গ সুখ বিদ্যা ধনজন। এখানে এসে দেখেন পশু পক্ষ হয়ে থাকে স্বর্গে বা নিরয়ে, সে নরকে থাকে স্বর্গে থাকে এটা বিষয় না। কারণ ভক্ত যেখানে থাকবে সেটাই বৃন্দাবন, সেটাই তীর্থ। বৃন্দাবন, বৃন্দাবন ধামটা মহিমান্বিত হয়েছে নামের কারণে না, ভৌগোলিক কারণে না। কেন? কাছে সারা অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের ভিতরে পৃথিবী শ্রেষ্ঠ, পৃথিবীর ভিতরে ভারতবর্ষ শ্রেষ্ঠ, ভারতবর্ষের ভিতরে মথুরা শ্রেষ্ঠ, মথুরার ভিতরে বৃন্দাবন শ্রেষ্ঠ, বৃন্দাবনের ভিতরে রাধাকুণ্ড শ্রেষ্ঠ। আই লস্ট মাই হার্ট ইন বৃন্দাবন। বৃন্দাবন কেন মহিমান্বিত? কারণ ভগবান জন্ম নিয়েছে তাই। বৃন্দাবনের কারণে ভগবান মহিমান্বিত হয়েছে এরকম না, বিষয়টা হচ্ছে ভগবান ওখানে জন্মগ্রহণ করেছে তাই। ঠিক এমনি ভাবে ভক্ত যেখানে থাকে সেটাই তীর্থস্থান এবং সেটা মহিমান্বিত স্থান। ওই জায়গার গুণে হয় না, ভগবানের কৃপায় বা ভক্তের করুণায় সেই জায়গাটা মহিমান্বিত হয়। ঠিক এখানে কোথায় থাকবো, স্বর্গে থাকবো না নিরায় থাকবো, কারণ সে যেখানেই থাকুক না কেন সেটা বিষয় না, ভক্ত যেখানে থাকবে সেটাই বৃন্দাবন করে নেবে, সেখানেই নামের প্রভাবে সেখানেই সেটা তীর্থস্থানে পরিণত করবে। হম। যেমন আমাদের হরিদাস ঠাকুরকে যদি আমরা দেখি, হরিদাস ঠাকুরের আমরা কে জানতো ক্যাড়াগাছি ধামটা, যার জন্ম ব্রণ গ্রাম, আমাদের খুব নিকটে পলাশপুর, তো পলাশপুর তো নিকটে, সদাশিব পুকুরের আরো নিকটে হয়, যেখান থাকে সেখান থেকে তো খুবই নিকটে বলা যায়। আমার পাশে আরেকটি জায়গা আছে কানু ঠাকুরের শ্রীপাঠ। এটা, এগুলো কেউ চিনতো না জানতো না, এগুলো কেন মহিমান্বিত হলো? হ্যাঁ, হরিদাস ঠাকুরের কারণেই তো আজকে আহ, সেই বরণ গ্রাম জায়গাটা সবাই সারা পৃথিবী চিনছে। সেখানে আজকে সবাই অনেক দেশ বিদেশ থেকে আসছে, সেখানে প্রণাম করছে, মাটিতে লুটোপুটি খাচ্ছে। হম। আমরা যদি দেখি যে আহ ইয়ে, এই যে রাজশাহী খিচুড়ি ধাম, সেখানেও নরোত্তম দাস ঠাকুরের কারণে মহিমান্বিত হয়েছে। ঠিক এইগুলো ঠিক এমনি ভাবে সে স্বর্গে থাকে মানে নরকে থাকে সেটা বিষয় না, ভগবান কি জানে, তব ভক্তি রহু ভক্তি ভক্তি বিনোদের হৃদয়ে। ভগবান সেই ভক্তি যেন, সেই ভক্তিটা থাকে যেখানেই থাকি না কেন আমি, শুধুমাত্র ভক্তি যেন থাকে, তোমাকে ভজনা করার মতন ভক্তি যেন আমার থাকে, এইটা আমার আশা, অন্য কোনো আশা আমার নেই। হ্যাঁ। তা প্রভু, এই আমার যা শিক্ষা অষ্টক থেকে ভক্তিবিনোদ ঠাকুরের লেখা ইয়ে থেকে আমারও ঠিক একই মাত্র প্রার্থনা যে যতটুকু পেয়েছি গুরুদেবের কৃপায়, সাধুদের কৃপায়, আপনাদের আশীর্বাদে যে যা পেয়েছি, এইটাই যেন আমার হৃদয়ে থাকে, সেই আশীর্বাদ, সেই প্রার্থনা কামনা করে আজকের শ্লোকের যে ওই সরি আজকের শিক্ষা অষ্টকের যে বিষয়টা ছিল সেটা এখানেই আমি বিশ্রাম রাখতে চাচ্ছি। বাঞ্ছা কল্পতরু